আসসালামু আলাইকুম ভাই ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ 2। আমাদের এখানে আপনারা জানেন যে আইপিএস এবং সাবমার্সিবলের কাজ করা হয়। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যারা যারা আসবেন বা আসেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যে ভিডিওটা আপনাদের জন্য করা, অনেকে কিন্তু আমরা এই ব্যাটারিগুলো ইউজ করি, আইপিএস ব্যাটারিগুলো ইউজ করি। তাই অনেকে আমরা কি করি, ব্যাটারি পানিগুলো অতিরিক্ত দেওয়ার কারণে ব্যাটারিগুলো প্রবলেম হয়। তা আপনারা দেখতেছেন যে ব্যাটারিটা হ্যামকো, এটা হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি। এখন এটা একটা লেভেল দেওয়া আছে, কিন্তু অবশ্যই এটা হচ্ছে মানে লোয়ের লেভেল এটা হলো লো, মানে এর নিচে দিলে পানি আপনার দিতে হবে, এর নিচে নামা যাবে না। আর উপরে লেভেল হচ্ছে আপনার এই লেভেলে দিতে হবে। মানে আমরা অনেকে কি করি, এটাতে পানি ভরে দিয়ে দিই। সাধারণ যে হিসাব, সেই হিসাবের সাথে আমরা মিলে অনেকে দিতে পারি, অনেকে দিতে পারি না। আপনার এই পানিটা দেওয়া ঠিক আছে, এই পানিটা দেখেন এটা, এই যে ভিতরে যে প্লাস্টিকটা দেখতেছেন, এই প্লাস্টিকের নিচে রাখতে হবে, এই প্লাস্টিকের উপরে যেন না আসে। উপর থেকে প্রায় 2 ইঞ্চি খালি খালি রাখতে হবে। আমরা কিন্তু অনেক মানুষকে বলি যে ব্যাটারিতে পানিটা 2 ইঞ্চি পরিমাণ খালি রাখবে। অনেকে এটা না বোঝা এই পানিগুলা ফুল ভরে দেয়। ফুল ভরে দিলে পরে কি হয়, তখন এই পানিগুলা উঠে পড়ে যায় ব্যাটারির যে সিটে, যে এই সিটটা থাকে, আমরা তো সবাই জানি যে সিট থাকে ব্যাটারির ভিতরে, এই সিটগুলা বের হয়ে যায়। বের হয়ে গেলে তখন আর ব্যাটারিতে কোনো কাজ করে না, শুধু পানিতে আর কোনো কাজ করে না। এর জন্য আমরা সবাই পানি দেওয়ার সময় সতর্কভাবে পানি দিব। অন্যথায় ভালো একটা টেকনিশিয়ান দেখে আমরা পানি দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনার ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে। একটা ব্যাটারি কিন্তু 1-1.5 বছরের জন্য না, একটা ব্যাটারি 18 মাস গ্যারান্টি দেয়, 18 মাস পরে প্রবলেমগুলো হয়। কেননা আপনার 18 মাসের ভিতরে 1 বছরের ভিতরে পানি লাগে না। তারপরে যে পানিটা দেওয়া হয়, অতিরিক্ত পানি দেওয়ার কারণে টাইনা টাইনা 5-6 মাস চলে, ডেট শেষ, ব্যাটারি শেষ। এখন কোম্পানি বলে ব্যাটারি আইপিএস এর প্রবলেম, আর আইপিএস যারা আমরা বিক্রি করে থাকি বা তৈরি করে থাকি, তারা কি বলি যে এটা ব্যাটারি প্রবলেম। আসলে দুজনেরটাই ঠিক আছে, কিন্তু এরা প্রবলেম না, মেন সমস্যা হচ্ছিল আমাদের ব্যবহারকারীরা। এরা অনেকে বুঝে পানি দেয়, অনেকে বুঝে পানি দেয় না। যেমন যেমন এই ব্যাটারি গুলা পানি দিতে হইলো উপর থেকে 2.5 ইঞ্চি খালি রাখতে হয়। আমরা অনেকে কি করি, না বুঝে আমরা এটা কি করি, এটা আমরা এই কি করে দিই, সেটা আমরা কি করি, একবারে মানে ফুল ভরে দিই। এখন একটা ব্যাটারি, এই ব্যাটারি হচ্ছে টিউবলার ব্যাটারি, এটা কিন্তু 2.5 ইঞ্চি খালি রাখতে হয়। তো এখন আমরা যারা, এটা আপনার 2.5 ইঞ্চি খালি রাখতে হয়, এটা 2.5 ইঞ্চি খালি আছে, এটা কিন্তু সঠিকভাবে আছে, 2.5 ইঞ্চি খালি আছে। এখন আমরা যদি এটা ভরে দিই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। সবসময় সবসময় আমরা এটা সতর্কভাবে দিব যে পানিটা যেন বেশি না হয়। তাহলে আমরা সবাই একটু পানি দেওয়ার সময় অন্তত ভেবেচিন্তে পানিগুলো দেব, যাতে করে আপনার ব্যাটারি গুলা প্রবলেম না হয়। কারণ যত দোষ লাস্টে পর আইপিএস এর, যে আইপিএস এর প্রবলেম, কোম্পানির লোকে তো ডাইরেক্ট বলে যে আইপিএস এর সমস্যা, আপনার আইপিএস অটো হয় না, এই হয় না, সে হয় না। কিন্তু আসলে আবার আইপিএস এলা বলে যে আপনার ব্যাটারি প্রবলেম। কিন্তু এরা মূল সমস্যা হচ্ছে আমাদের পানি নিয়ন্ত্রণের কারণে। একটা ব্যাটারি নতুন আমরা সাধারণত জানি যে 1 বছরে পানি লাগে না। ওই ক্ষেত্রে যদি আমরা ওই 1 বছর হিসেব করে, মানে প্রতি বছর এরকম হিসেব করি যে একবার পানি দিলে হয়তো আরেক বছর যাবে, কিন্তু আসলে যদি সেরকম না, এটা নতুন থাকার অবস্থা যেরকম আপনারই লাগবে, পানিটা লাগে, যে ক্ষমতাটা থাকে, পুরান হলে ক্ষমতাটা থাকে না, অর্থাৎ 3 মাস পর পর আপনার পানি লাগবে।
বা কম লাগে বেশি লাগে আপনি দেখিয়ে দিবেন। অর্থাৎ আমাদের যে খাড়া যে ব্যাটারি গুলো আছে, অর্থাৎ এই খাড়া যে ব্যাটারি গুলো আছে এই ব্যাটারি গুলা কিন্তু আমরা 2.5 ইঞ্চি খালি রাখতে হবে, উপর থেকে 2.5 ইঞ্চি খালি রাখতে হবে। আর যেগুলো আমাদের এই ফ্ল্যাট ব্যাটারি এগুলো কিন্তু 2 ইঞ্চি খালি রাখতে হবে। সবসময় আমরা এই জিনিসগুলো বুঝে ব্যবহার করব, আমাদের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। এখন দীর্ঘস্থায়ের জন্য আমরা কি করি, দুশি আইপিএস এর, দুশি কোম্পানির, কোন কোম্পানি ভালো ব্যাটারি কোন কোম্পানি, আসলে কিন্তু আমরা যেটা জানি, আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো করে থাকি যারা, আমরা ব্যাটারি কিন্তু কোনো ব্যাটারি কিন্তু কোনো কোম্পানি কিন্তু নর্মাল ভাবে তৈরি করে না একবারে। সবাই চায় যে আমারটা ভালো চলুক, এই হিসেব করে বানায় তৈরি করে। আর আমরা যারা ব্যবহারকারী তারা কি করি, এটার উলট পালট কইরা সেটা পানি একবার দেই, আরেকবার দেই না, একবার দিলে অতিরিক্ত দেই। কেউ কেউ আমরা অতিরিক্ত পানি দিয়ে ফেলাই, আবার কেউ কেউ পানি দেই না, এটা ধরি না। আর এটা তো গ্যারান্টি আছে এরকম ভাবে আর কি কথা বলে, যে গ্যারান্টি আছে সমস্যা পাল্টাই দিবে, কিন্তু আপনার জিনিসটা গ্যারান্টির পরে কিন্তু প্রবলেম গুলো হয়, ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা। অথবা মহল্লার যে দোকানদার আছে, আমরা ছোটখাটো যারা দোকানদার আছে তাদের কি প্রবলেম গুলো হয়, ভাই আমি এগুলো বুঝি না, আপনার কাছ থেকে আমি ব্যাটারি গুলো নিচ্ছি, আপনি আমার এটা চেঞ্জ করে দিতে হবে, পাল্টাই দিতে হবে, এটা গ্যারান্টি আছে না, কিন্তু তার দাবি এটা। আর আমরা যদি কোম্পানি যখন পাঠাই তখন কোম্পানি বলে যে ভাই এটা তো আপনি পানি না দেওয়ার কারণে এটা প্রবলেম হয়েছে, পানি দেওয়া অতিরিক্ত দেওয়ার কারণে প্রবলেম হয়েছে, তারা তো সঠিকটাই বলে। তাদের ইঞ্জিনিয়াররা চেক করে এটা দেখে যে এই প্রবলেম, তখন তো এটা তারা সেটাই বলবে। এখন আমরা যারা ব্যবহারকারী আছি তাদেরকে সবাইকে আমি অনুরোধ করে বলতেছি যে আমরা সবসময় পানিটা যেন সঠিকভাবে দিই, তাহলে আপনি একটা ব্যাটারি সর্বনিম্ন 4 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন। আর এই দামি দামি যে ব্যাটারি গুলা, অর্থাৎ টল টিউবুলার যে ব্যাটারি গুলা, এই ব্যাটারি গুলা কিন্তু আপনি ইচ্ছা করলে, মানে এটা ভালোভাবে ব্যবহার করলে 7 থেকে 8 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তাই এটা আমার অনুরোধ, আপনারা সবাই, আমি কিন্তু আহ, এক কোম্পানি ব্যাটারি ইউজ করি, আমি কিন্তু সব কোম্পানি ব্যাটারি ব্যবহার করি, সবগুলোরই আমার অভিজ্ঞতা আছে আল্লাহর মতো, সবগুলা ব্যাটারি ভালো, কোনো ব্যাটারি খারাপ না আল্লাহর মতো। কিন্তু সমস্যা আমি যতগুলো পাইছি আমার লাইফে, সমস্যা পাইছি হলো শুধু ব্যাটারি পানি অতিরিক্ত সমস্যার কারণে। 70% সমস্যা হচ্ছে ব্যাটারি পানি অতিরিক্ত এবং না দেওয়ার কারণে, কিন্তু 70% সমস্যাগুলো পাইছি। আর 20% সমস্যা পাইছিল আপনার এই কিছু আইপিএস ফুল কাট হয় না এটার জন্য। আর 10% হচ্ছিল এই কোম্পানির সমস্যা, যেটা অনেকটা শতকরা দিয়ে একটা যেমন হয় না প্রবলেম, ওই রকম আর কি। কিন্তু আসলে কিন্তু অরিজিনাল ভাবে আমাদের সমস্যা হচ্ছে ব্যবহারকারীদের, ব্যবহারকারীরা একটু সচেতন ভাবে করলেই কিন্তু এটা হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।